কম টাকাতে কিভাবে সংসার চালানো যায় একমাত্র মেয়েরাই পারে। চাইলে কেন বললাম, অনেক মেয়ে আছে স্বামীর টাকা থাকলে না ওড়াতে খুব ভালো জানে, আবার অনেক মেয়ে আছে স্বামীর টাকা কি করে ভবিষ্যতে নিজেদের জন্য বাঁচিয়ে রাখতে হবে সেটা কিন্তু খুব ভালো করেই জানে। আমি কিন্তু তার মধ্যে একজন। আমি কিন্তু সবসময় চেষ্টা করি ভবিষ্যতের জন্য কিছু টাকা বাঁচিয়ে রাখার জন্য, কিন্তু তার সত্ত্বেও কী হয় জানেন তো, অনেক সময় চেষ্টা করেও পারা যায় না। হয়তো কিছু টাকা বাঁচিয়ে রাখলাম, কখনো সংসারে বা প্রয়োজনে অপ্রয়োজনে দরকারে টাকাটা কিন্তু দিয়ে দিতে হয়, খরচা হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও চেষ্টা করি সবসময় কিছু অল্প কিছু হলেও বাঁচিয়ে রাখার জন্য। তা না হলে আমরা কোনো দিনই ভবিষ্যতে এগোতে পারবো না। কারণ সত্যি কথা বলতে কি, আমার স্বামী প্রচণ্ড হাত খোলা মনের মানুষ, মানে সবসময় খরচা করতে জানে, ওর কিন্তু জমিয়ে রাখার মানসিকতা নেই। তাই আমি সে জায়গায় সবসময় চেষ্টা করি কিছু টাকা অন্তত বাঁচিয়ে রাখার জন্য। তো নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আশা করি সবাই ভালো আছেন। আর সুস্মিতার নতুন আবার একটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে ভিডিওটা কিন্তু শুরু করছি। যদিও অলরেডি শুরু করে দিয়েছি, তো তাই আবার একবার বললাম। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। যদি ভিডিওটার কোনো অংশে ভালো লেগে থাকে নিশ্চয়ই কমেন্ট আর লাইক দিয়ে একটা জানাবেন। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো এই যে আজকে কিন্তু সকাল থেকে বাসি কাজ সব শেষ করে চান করে একদম সোজা রান্নাঘরে আপনাদের সঙ্গে চলে এলাম ভিডিও নিয়ে। আর এই যে এসেই কিন্তু আমি চাটা বসিয়েছি আগে, কারণ আমাদের সকালটাই হয়তো চা দিয়ে, তাই না? মানে সকালটা চা খেয়েই শুরু করতে হয় দিন। চাটা না খেলে মনে হয় যেন সারাদিন কিছু খাওয়া হয়নি। আর এই চা সত্যি কথা বলতে কি আমার মুখে যেন সারাদিনই লেগে থাকে, কারণ আমি আর বিকেলে এতটা চা খাই না। আর যেহেতু ও বাড়িতে নেই তাই লিকার চাই খেয়ে থেকে যাব, আর দুধ চা করবো না, কারণ ও থাকলে দুধ চা খায়। তো দুধ চা করার খাওয়ার কেউ নেই বলে আর করবো না, লিকার চাই করব। তো আমি কিন্তু লিকার চাই এখানে গোলমরিচের গুঁড়ো, আদা গ্রেট করে দিলাম, চিনি আর বিট লবণ দিয়ে লেবু দিয়ে বেশ জমিয়ে করব চাটা। যেরকম মিষ্টি হবে সেরকম নুন, বিট লবণ একটু হবে, সেরকম একটু ঝাল হবে, একটু টকটক হবে, দারুণ লাগে। আর তার সঙ্গে করে নিচ্ছি ডিম আলুর ভুজিয়া। বন্ধুরা এইটা একবার করে খাবেন। হয়তো আমি জানি হয়তো অনেকে করেন, তাও যদি কেউ না করে থাকেন তাহলে এই রেসিপিটা বলছি। রেসিপি ঠিক না, ডিম আলু ভুজিয়াকে বলে। দারুণ লাগে এটা রুটির সঙ্গে, পান্তার সঙ্গে, ভাতের সঙ্গে, পরোটার সঙ্গে, যার সঙ্গে পারেন খেতে পারেন, খুবই ভালো লাগে। আমি কিন্তু আলুটা যেরকম ভাজা হয় সেরকম কেটে নিয়েছি। তো পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আগে আলুটা ভেজে নেব। 80% ভাজা হয়ে গেলে তখন আমি এই যে ডিম কটা ভেঙে রেখেছিলাম ওইটা নুন দিয়ে ফেটিয়ে নেব ভালো করে। এবার 80% যখন আলু ভাজাটা হয়ে যাবে তখন তার মধ্যে এই ডিমটা দিয়ে ভেজে নিব। তারপরে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিব কিন্তু ওই সস একটু, এই যে পিৎজা সস বলুন বা পাস্তা সস বলুন, ওই সসটা আমি একটু দেব। দিলে কিন্তু বেশ সুন্দরই, কি বলবো, অপূর্ব লাগে খেতে। যদি কেউ না করে থাকেন তাহলে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। আর আমি ওই যে কালকে রাত্রে রুটি করে রেখেছিলাম আজকে সবাই খাবো বলে, তো সেই রুটির সঙ্গে এইটা কিন্তু এখন টিফিনে খাওয়া হবে। এটা খাওয়া হয়ে গেলে তারপরে দুপুরে রান্নার ব্যবস্থা করব। আর এটা হচ্ছে আমি এখানে কিন্তু দিচ্ছি সেজওয়ান চাটনি। তো এটা কিন্তু আমাকে তো আমাদের বাড়িতে প্রায় সবাই খায়, প্রায় সবাই বলতে সবাই খায়, খুব দারুণ লাগে, ঝাল ঝাল লাগে আর স্পাইসি লাগে, খুব সুন্দর টেস্ট হয়। আর এটা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, পান্তার সঙ্গে, সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে। তো বন্ধুরা, যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছো তাদের নামগুলো একটু বলে দিচ্ছি। টুম্পা লাইফস্টাইল ব্লগ উইথ ব্লগ, লিপিকা রয় চৌধুরী, আর হচ্ছে বেঙ্গলি রান্নার স্টাইল, ডিপেন্ড টক্স, জেভি কিচেন, শুক্লা চ্যাটার্জি, জান্নুতু ফ্লোরা, শুদ্ধ ধীবর এখানে কমেন্ট করেছেন। এই তো দিদি ভাই,
তোমার এত সুন্দর একটা ভিডিও দেখে নিচ্ছি আর তোমার কথাগুলো শুনছি কাজ করতে করতে। তো কমেন্টটা শুনে খুবই ভালো লাগলো, এইভাবে আমার পাশে থাকো। তারপরে করেছে মনির সংসার, খুব ভালো লাগলো দি। তোমাদের কিসের দোকান? আমাদের হচ্ছে বাইকের পার্টসের দোকান, প্লাস হচ্ছে লেদ আছে। তো আজকে কিন্তু আমি দোকানের কিছু, যেহেতু আমাদের মালিকবাবু মানে আমার স্বামী বাড়িতে নেই, আমাকে দোকানে বসতে হয়, তাই আজকে কিছু অংশ আমি দোকানে প্রত্যেকের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকলে সবাই দেখতে পাবেন যে আমাদের কিসের দোকান। তো আশা করি ভিডিওটা প্রত্যেকে দেখবেন এবং পাশে থাকবেন। আর এই যে মেয়ে আর আমি গল্প করতে করতে খাচ্ছি। মেয়ে তো কিছুতেই খাবে না, এত মানে তাকে বুঝিয়ে কত বলে তারপরে দিতে হচ্ছে। তো যাই হোক, অনেক কষ্ট করে মেয়েটা খেলো, আমিও খেলাম সঙ্গে। তারপরে চলে এলাম দুপুরে রান্না করতে। আর আজকে এই যে করছি, এটা কিন্তু রসুন কচু করছি। রসুন কচু কে করে কি না করে আমি ঠিক জানি না, তাও একবার আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করে নিই। এটা কিন্তু আমার রান্নার ভিতরে একটা ফেভারিট রান্না, আর হচ্ছে এটা ফেভারিট খাওয়ার আমার একটা। আমি তো কচু খেতে খুবই ভালোবাসি, আর কচুর মধ্যে এই রান্নাটা আমার কিন্তু সব থেকে ভালো লাগে। রসুন কচুতে কিছু না, ওই রসুনগুলো গাঁটি কচু হলে একটু ভালো হয়। ওই কচুগুলোকে একটু ছাড়িয়ে ভালো করে যেরকম শেপে আপনারা কাটতে পারেন, কোনো অসুবিধে নেই। তো আমি ছোট থাকলে একটু দুখানা করে কেটে নিই, আর বড় থাকলে গোল গোল করে কেটে নিই। তো এখানে ছোট ছিল বলে কচুগুলোকে লম্বা করে দুখানা করে কেটে নিয়েছি। তো এইগুলোকে নুন হলুদ দিয়ে আগে ভালো করে ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেলে ওর মধ্যে মানে মিনিমাম 80% ভাজা হয়ে যাবে। তারপরে কি করব, ওই তেলের মধ্যে আমি কিন্তু বার করি না, বার করে দিলে ভালো হয়। তবে আমি যেহেতু এখানে অল্প আছে, তো তার জন্য আমি মাঝখানে একটু ফাঁকা করে ওর মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে ওই রসুন একটু বেশি করে দিতে হবে। রসুন আর শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে একটু ভেজে নেব, হালকা একটু ভাজা হবে, মানে রসুনটা হালকা ব্রাউন কালার হবে, তার মধ্যে ভেজে নেব। দিয়ে অল্প একটু জল দিয়ে মাখা মাখা হবে, বেশ ভালোই খেতে হয়, দারুণ লাগে। তো একেই বলে রসুন কচু। তো এই তরকারিটা এই যে করে নিচ্ছি। জল এই যে দেখুন, মানে যেহেতু কচুটা ভাজা হয়ে গেছে 80%, তার জন্য একদম মাখা মাখা করার জন্য অল্প একটু জল দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলেই এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে পুরোটা। তবে বন্ধুরা, যারা এইভাবে আমার পাশে আছো এবং সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকে অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আর আশা করব প্রত্যেকেই আমার পাশে থাকবে, আর এইভাবে পাশে থাকলেই আমরা নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর তারপরে চলে এলাম এই যে ঝোল করব বলে, মানে ওই বাউল মাছ এনেছিলাম, তার ঝোল করব আলু পটল দিয়ে। কারণ আসলে কি জানেন তো, যেহেতু বাড়ির মালিক বাড়িতে নেই, তো আমি চেষ্টা করছি কি করে খরচা কমিয়ে সংসারটাকে চালানো। কারণ পুরুষ মানুষ তো, ওদের তো হাত খোলা, আর হাত গুছিয়ে রাখতে হলে কেবলমাত্র আমরাই পারি। তো ওই জন্য ও বাড়িতে নেই বলে আমি যা বাজার করার করে নিয়েছিলাম, তো ওইগুলো দিয়েই চালাচ্ছি। তো আর সত্যি কথা বলতে কি, এত পরিশ্রম করার পরে আর বাজারে যেতেও ইচ্ছে করে না। ও থাকলে কি হয়, বাইকে করে ছেড়ে দিয়ে এলো, বাজার হয়ে গেলে আমি হয় টোটো ধরে চলে আসি, না হলে ও গিয়ে নিয়ে আসে, এটাই সুবিধে হয়। আর আমাকে এখন যেতে হলে সব কিছু কাজ গুছিয়ে মানে টোটো করে যেতে হবে, আবার আসতে হবে। আর মেয়েটা একা আছে বাড়িতে, এই জন্য ছেড়ে যেতে ইচ্ছে করে না। তো সেই জন্য ভাবলাম যা আছে সেই দিয়ে চালিয়ে দিই, যে কটা দিন চালাতে পারবো চালিয়ে নিব। তো যাই হোক, এই ঝোল আমার হয়ে গেল। তারপরে বাঁধাকপির তরকারিটা করে নিয়ে কোনো রকম রান্নাঘরটা গুছিয়ে দিয়ে চলে এলাম দোকানে। এই যে হচ্ছে আমাদের দোকান, আর এই দোকানে আমাদের কাজ হচ্ছে। আর এই যে 3টে ছেলে আছে, আর দোকানে কাস্টমার এসে দাঁড়িয়েছে, এই জন্য দোকানে এতটা আমি ভিডিও করতে পারি না, কারণ লোকে কি বলবে, সেই জন্য আমি খুব একটা ভিডিও দোকানে করি না।